ভাঙা হাতের চিকিৎসার জন্য সোমবার বিকেল ৩টায় তাসনিয়া আফরিন নামের ৬ বছর বয়সী শিশুটিকে মোল্লা তেঘরিয়া এলাকার একতা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সন্ধ্যায় অপারেশন থিয়েটারে নেয়ার কিছুক্ষণ পরই মৃত্যু হয় তার। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্বজনসহ স্থানীয় বাসিন্দারা। এক পর্যায়ে হাসপাতালে ভাঙচুর চালানোর পাশাপাশি দায়ী দুই চিকিৎসকের প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। হাত ভাঙাতে ২-৩ দিন আগে তো এখানে আবার অপারেশন করতে নিয়ে আসছে। কিছুক্ষণ আগে আমাদের সবাইকে এক প্রকার জোর করে বার করে দেওয়া হয়েছে, বলছে আপনারা নিচে যান। স্থানীয়দের অভিযোগ, এই হাসপাতালে আগেও চিকিৎসা নিয়ে এমন বিতর্কিত ঘটনা ঘটেছে। এই ক্লিনিক এর আগে বহুত রিপোর্ট আছে সাধারণ মানুষের কাছ থেকে, সাধারণ জনগণের কাছ থেকে অঢাল টাকা পয়সা লুটেপুটে নেয়। অভিযোগের জবাবে চিকিৎসকরা বলছেন, চেতনানাশক ওষুধ প্রয়োগের ফলে পার্শ্ব প্রতিক্রিয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। যেটা মনে হয়েছে যে হয়তো অজ্ঞানের কোনো ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, হয়তো তার কার্ডিয়াক অ্যারেস্টে এটা হতে পারে। ড্রাগের রিঅ্যাকশনের কারণেই অক্সিজেন স্যাচুরেশনটা কমতেছিল, যেটা আপনার হচ্ছে যে অক্সিজেনের যে মাত্রাটা, এই মাত্রাটা আস্তে আস্তে কমতেছিল। তারপরে থেকে আমরা যেটা আপনার রিকভার করার জন্য যেহেতু টিউব দেওয়া ছিল, সুতরাং এখানে অক্সিজেনের স্বল্পতার কোনো আপনার সমস্যা হয়নি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত দুই চিকিৎসককে থানায় নেওয়া হয়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। এখনো আমরা আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাইনি। সেক্ষেত্রে অভিযোগের বিষয়ে আমরা দেখছি তারা কি বলছে, এই বিষয়ে একটু আমাদেরকে ইনকোয়ারি করার সুযোগ দিতে হবে। একটি শিশুকে কী পরিমাণ চেতনানাশক প্রয়োগ করতে হবে, ডিগ্রিধারী কোনো চিকিৎসক কেন তা জানবেন না, সেটিই এখন বড় প্রশ্ন। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।